নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলটাকে একটু ছোট, একটু সবাই মিলে সাহায্য করলে একটু বড় হয়ে উঠবে, তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে এসব। ম্যাঙ্গো মাস্তানি আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি আম, পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি ইউজ করেছি দুটো আম, পরে আরও আম কুচি দেখাবো, সেটা নিয়ে টোটাল হয়েছে আমার দুটো আমের আমি তৈরি করেছি এটা। আচ্ছা, এবার আমি দেবো এতে দুধ। দেখো এই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ করে নিয়েছিলাম। এটা হাফ কাপের মতো এই দুধটা আছে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি, এই দেখো দুধের স্বর আমি জমিয়ে রাখি, তার থেকে একটুখানি আমি দুধের স্বর এতে দিয়ে দিচ্ছি। দুধের স্বরটা ক্রিমের কাজ করে, যেহেতু আমি রেখে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন আমার যেমন দরকার হয় সেইভাবে আমি ইউজ করি। আর দিচ্ছি কনডেন্স মিল্ক, এখানে আছে 1/4 কাপ। এটা আমটা কেমন মিষ্টি সেই বুঝে দেবো। আমটা আমার মিষ্টি, মানে তোমরা সেই বুঝে দেবে। আমটা আমার মিষ্টি আছে, এখানে 1/4 কাপ আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। এখানে কিন্তু কনডেন্স মিল্ক দিলেই, কনডেন্স মিল্কটা যদি দাও তাহলে টেস্টটা খুব ভালো হয়। না থাকলে চিনি দেবে, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কনডেন্স মিল্ক। অসম্ভব ক্রিমে একটা টেক্সচার হয়। তাহলে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই দেখো পেস্ট আমার হয়ে গেছে। আর সার্ভিংয়ের জন্য দুটো এরম গ্লাস নিয়ে নিয়েছে, জার নিয়ে কাঁচে নিয়ে নিয়েছে। এবার আমি ঢেলে দিচ্ছি এটা। হ্যান্ডেলওয়ালাও নিতে পারো, এমনি গ্লাসও নিতে পারো, যেটা তোমাদের কাছে থাকবে। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দেবো আমের কুচি। একটু চপ করে রেখেছিলাম আম, একটু আম কুচি দিয়ে দেবো। এখন দিচ্ছি চিয়া সিড। চিয়া সিড আমি ভেজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এই চিয়া সিডটা দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, দিতেও পারো, না দিলেও চলে, দিলেও চলে, খুবই ভালো খেতে হয়। চিয়া সিড দিয়েও খুব ভালো হয় খেতে। আমি ঠিক যেমনভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দিচ্ছি কি আইসক্রিম। দেখো এই আইসক্রিমের এখানে মাঝখান থেকে দেখতে পাচ্ছ না, দুটো স্কুপ আমি ডিপ ফ্রিজে তুলে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম, মেল্ট হয়ে যাবে। ওইটা আমি ওপরে সার্ভ করবো বলে রেখে দিয়েছি। আর এখান থেকে কেটে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিম, খুবই সুবিধা, সোজা এটা তৈরি, খুবই ইজি। হুইপ ক্রিম ভালোভাবে ফেটিয়ে নেবে, নিয়ে তার সঙ্গে কনডেন্স মিল্ক দিয়ে দেবে আর ভ্যানিলা এসেন্স, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও 7 থেকে 8 ঘন্টা, তাতেই খুব সুন্দর আইসক্রিম হয়ে যাবে। আমি সবসময় বাড়িতে করার চেষ্টা করি আমার আইসক্রিম করে খেতে। আইসক্রিম আমার ভীষণ প্রিয়, আমি বাড়িতেই করি। জাস্ট সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে দিচ্ছি। এবার দেবো খুব অল্প করে ড্রাই ফ্রুটস। আমার এখানে কাজু আর কিশমিশ আছে, আমি সেটা একটু অল্প করে ছড়িয়ে দিচ্ছি, আর একটু রেখে দিচ্ছি ওপরে, গার্নিশ করে দেবো। এবারে বাদবাকি যে ম্যাঙ্গোটা আছে সেটা আমি দিয়ে দেবো। অসম্ভব টেস্টি হয়েছে এটা, এটা এমনিই খাওয়া যেতে পারে।
কিন্তু আমি একটু সুন্দর করে সাজিয়ে খাই এবং খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। এইভাবে আমার ডেজার্টটা ভীষণ পছন্দের জিনিস। আমি তাই চেষ্টা করি ডেজার্টটা খুব সুন্দর করে সাজিয়ে খেতে। আমি এবার আইসক্রিম স্কুপগুলো নিয়ে আসছি। দাঁড়াও, আইসক্রিম স্কুপগুলো নিয়ে এসছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাজু কুচি আর কিশমিশ কুচি। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। তোমরা অবশ্যই করবে। আর এটা আমার দুজনের জন্য সার্ভ হয়েছে। তোমাদের বাড়িতে যেমন পরিবার আছে, যতজন মেম্বার আছে সেই বুঝে তোমরা আন্দাজ করে করো। ভীষণ টেস্টি হয়েছে। তাহলে এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা, তারপর খাবো। তোমাদের আর আমি কিন্তু দেখাচ্ছি না, অবশ্যই দেখো, ভিডিওটা দেখে করো। ভীষণ ভীষণ টেস্টি জিনিস, আর সব কিছু বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করেছি। আর লাইক দিতে কিন্তু ভুলো না, আমার সঙ্গে থেকো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।